রাজনীতি মানেই বাংলাদেশে খুন খারাপি, ডাকাতি, পেশি শক্তি, চাঁদাবাজি, ধোঁকাবাজি, মিছিল মিটিং, হরতাল পিকেটিং, ধরো আর মরো আর এই তো রাজনীতি। এই কালচারটা উপমহাদেশেই। এরকম কালচার, রাজনৈতিক কালচার আছে ভারতে, আছে পাকিস্তানে, আছে বাংলাদেশে, আর পৃথিবীর কোথাও। উপমহাদেশের আরো কিছু দেশ আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এগুলোতে হয়, কিন্তু উন্নত বিশ্বের কোথাও এইরকম পলিটিক্স। কি দুঃখ! এই দেশে দেশের পক্ষে কথা বললে বেঁচে থাকা যায় না, দেশের পক্ষে কাজ করলে বেঁচে থাকা যায় না। আজকে সারা জাতি দুঃখ ভ্রাক্রান্ত হৃদয়ে দেখেছে শরীফ ওসমান হাদির নির্মম ভাবে তাকে হত্যা হয়েছে। গুলি খাওয়ার পর রাষ্ট্র নড়েচড়ে বসছে ট্রিটমেন্টের জন্য। তো গোয়েন্দা সংস্থা আগ থেকে যে বলেছে হাদির উপর আসতে পারে, হাদিকে মারতে পারে, তখন সরকার ও গোয়েন্দা সংস্থা নিশ্চুপ কেন বসেছিল? তা আমরা কি বলতে পারি যে বাইরের চক্রান্তি শুধু তাকে করা হয়নি, ভিতরের চক্রান্ত আছে? কারণ এই মাধ্যমে দেশের পরিস্থিতি যত ঘোলাটে হবে, নির্বাচন তত প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনের তারিখ পরিবর্তন হবে। নির্বাচনের তারিখ যত পরিবর্তন হবে, বর্তমানে যারা সরকারে আছে, ক্ষমতার মাখন চাটতেছে, তাদের সময়সীমা আরো বাড়বে। নতুবা ওনারা তো বিদায়ী ঘন্টা শুনতেছে, টন টন টন। নির্বাচন হওয়ার পর আর পতাকাবাহী গাড়ি থাকবে না, সরকারি বাসভবন থাকবে না, ড্রাইভার আর বাবুর্চি থাকবে না, পুলিশের আগে পিছে দৌড় আর স্যালুট থাকবে না। এগুলো কি ছাড়তে মন চায়? কথা বলে। ক্ষমতার মোহতে এত খারাপ যে স্বৈরাচারদেরকে সব সময় গলায় রশি বেঁধে টেনে নামাইতে হয়, এই ক্ষমতার লিপ্সা মোহ থেকে। যারাই বিগত কালে এই দেশের পক্ষে কাজ করেছে, তাদের বেঁচে থাকতে দেওয়া হয় নাই। ঠিক কিনা? আপনি আগে দেখেন, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা, কত মানুষকে রাজনৈতিকভাবে হত্যা। ৭১ সালের পরে সিরাজ শিকদারকে হয়েছে না? যারাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখে, দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করে, তাদেরকে আর বেঁচে থাকতে দেওয়া হয় না। এর জন্য আমরাও দায়ী। ভারতীয় আধিপত্যবাদ ও শাসনের বিরুদ্ধে একজন কথা বললে তাকে টার্গেট করা হয়, 10 জন কথা বললে কাউকে টার্গেট করা হয় না। তাহলে আজকে আমাদের স্নেহধন্য ছোট ভাই শরীফ ওসমান হাদির এটা শাহাদাত হয়েছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাকে শহীদ দান করুন। আর বাকি যারা ছাত্র নেতা আছে এনসিপিতে, ইনকিলাব মঞ্চে, তাদেরকে বলবো, এবার তোমরা ঝাঁপিয়ে পড়ো মাঠে। বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের শেষ চিহ্নটুকুনকে মুছে দিতে হবে বাংলাদেশ থেকে। পাশাপাশি আগ্রাসন থেকেও দেশকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম যে 54 বছরও আমাদের দেশে রাজনৈতিক সভ্যতা গড়ে ওঠেনি। আমাদের রাজনীতির, আমাদের সভ্যতার, আমাদের সংস্কৃতির, আমাদের স্বাধীনতার মূল চেতনা হচ্ছে ইসলাম এবং মুসলমান। আমরা মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে শুরু করলেন ঈমান দিয়ে, আয়াতে শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে হচ্ছে তাকওয়া। কিছু মুফাসসির বলেন এই আয়াতটি মানসুখ হয়ে গিয়েছে, তো ইমামে কুরতুবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বরাতে উল্লেখ করেছেন আয়াতটি মানসুখ হয়নি, তেলাওয়াতও বাকি, হুকুমটাও বাকি। আল্লাহ তাআলা ঈমানদার বিশ্বাসীদেরকে বলেছেন, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মৃত্যু অবধারিত একটি বিষয়।
প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এভাবে আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। তবে মৃত্যুর পর আবার তিনি আমাদের জিন্দা করবেন, সবকিছুর হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, তিনি তোমাদের জিন্দা করেছেন, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, আবার তিনি তোমাদেরকে জিন্দা করে হাসর ময়দানে উপস্থিত করবে। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময় তা নির্ধারিত। প্রতিটি সেকেন্ড চলে যাবার সাথে সাথে সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এবং পৃথিবীতে নদীর প্রবহমান স্রোতকে কিছু সময়ের জন্য আটকানো যায়, বাতাসের গতি পরিবর্তন করানো যায়, কিন্তু মানুষ যে মৃত্যুর দিকে যাচ্ছে, নির্ধারিত সময়ে তার মৃত্যু হবে, সেই বিষয়টিকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। এখন একজন বিশ্বাসী সফল মুসলমান কে? যে ব্যক্তি মৃত্যুর আগে পরিপূর্ণ মুসলিম হলো আর পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে আল্লাহ সাক্ষাৎ লাভ করল। সেজন্য আল্লাহ তাআলা ইমানদার বিশ্বাসীদেরকে বলেছেন, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। একজন মানুষের জীবনের এটাই সফলতা যে সে মুসলিম হতে পেরেছে। সুবহানাল্লাহ। মুসলিম হওয়ার চেয়ে বড় কোনো সৌভাগ্য, সফলতা, উত্তীর্ণতা আর কিছুই হতে পারে না। গভীরভাবে লক্ষণীয় বিষয়, আল্লাহ মুসলিম হতে মুমিনদেরকে বলেছেন, কাফের মুশরিককে বলেন না। কাফের মুশরিককে তিনি বলেছেন ঈমান আনো, আর মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে এই কথা অনস্বীকার্য, ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ, এটা বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম লেখছে আব্রাহাম, হযরত ইলিয়াসের নাম লেখছে এলসিস, হযরত ইদ্রিসের নাম লেখছে অদ্রিত। নাউজুবিল্লাহ, নাম বদলাইছে ওরা। তো ওরা তো আল্লাহর কিতাব কি বদলাই দিছে, ঠিক না? তো পয়গম্বরদের নাম বদলানো ওদের জন্য কোনো অস্বাভাবিক বিষয় ছিল? হযরত সুলাইমান বাইতুল মুকাদ্দাস থেকে, ফিলিস্তিন থেকে সারা দুনিয়ায় বাদশাহী করেছে। ওনার পার্শ্ববর্তী দেশ ইয়ামানে সাবা নামক এলাকায় এক বীরাঙ্গনা নারী ছিল, সম্রাঙ্গী, বিলকিস। কি নাম? সে ছিল সম্রাঙ্গী, মহিলা সম্রাট আর কি, বীরাঙ্গনা। যশ ছিল, খ্যাতি ছিল, মাসাল পাওয়ার ছিল, সামরিক শক্তিও ছিল তার। হযরত সুলাইমান তাকে পত্রযোগে কালেমার দাওয়াত দিলেন। পত্রের ভাষাটা কোরআনে এসেছে এইরকম ছিল, ওয়াইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। পত্রটি সুলাইমানের পক্ষ থেকে, শুরু করছে আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। তোমরা আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, বরং ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। কিছু বুঝতেছেন? আপনাদের মুখে কি কলা না মূলা? কথা বলেন না কেন? না শীতে কাতর হয়ে গেছেন? ওয়াতুনি মুসলিমিন, আমার কাছে মুসলিম হিসেবে ফিরে আসো। ঈমানদারদের পরিচয় কি ছিল? মুসলিম। সুবহানাল্লাহ। পূর্বের পয়গম্বরদের
উম্মত যারা ইমানদার ছিল, আনুগত্যশীল ছিল, সৎকর্মশীল ছিল, তাদেরকে আল্লাহ মুসলিম বলেছেন। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করে উম্মতে মুহাম্মাদীর চূড়ান্ত পরিচয় নির্ধারণ করে দিলেন, তারা মুসলমান, মুসলিমন। তারা কি? তাহলে আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয় কি? তা আমাদের দেশের রাজনৈতিক নেতা যারা বলে কে মুসলিম কে অমুসলিম, এটা বড় পরিচয় না, আমরা বাংলাদেশী। তারা আল্লাহ প্রদত্ত পরিচয়কে ভুলে যেতে চায়, তাই তো? আল্লাহ প্রদত্ত পরিচয়কে, অথচ মুসলমান এক মুহূর্তের জন্য মুসলিম পরিচয় থেকে সরতে পারে না। মুসলমানের নিজস্ব ভৌগোলিক পরিচয় মৌলিক পরিচয় নয়, তার সাম্প্রদায়িক পরিচয় মৌলিক পরিচয় নয়, তার জাতিগত পরিচয় মৌলিক পরিচয় নয়, তার সাংস্কৃতিক পরিচয় মৌলিক পরিচয় নয়। তার মৌলিক পরিচয় হচ্ছে যে মুসলমান ইমানদার, তার পরিচয় হচ্ছে সে মুসলমান। এই পরিচয় থেকে সরার কোনো সুযোগ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমাদের সভ্যতার মূল ভিত্তি এটা, এখান থেকে সরা যাবে না, ঠিক না? কিন্তু দেশ স্বাধীনের পর আমাদেরকে এই পরিচয় থেকে সরিয়ে দেবার চেষ্টা হয়েছে। আমাদের শেখানো হয়েছে উগ্র জাতীয়তাবাদ, উগ্র, যে আমরা বাংলাদেশী, পশ্চিমবাংলায় যারা বাঙালি, পাকিস্তানে যারা পাকিস্তানি, আফগানে যারা আফগানি, ইরানে যারা ইরানি, ইরাকে যারা ইরাকি, এই বিশ্ব ভূখণ্ডের যেখানে ইমানদার আছে উম্মতে মুহাম্মাদি, তার পরিচয় সে মুসলিম। পরিচয় কি? সুবহানাল্লাহ। দেশ স্বাধীনের ৫৪ বছর পরে আমার দেশের রাজনীতিবিদরা রাজনীতিকে কোন সভ্যতার উপর প্রতিষ্ঠিত করতে